রাধে রাধে সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি ঠিকঠাক। এখানে দেখো, আমার কিন্তু সকালবেলা আজকে একটু চাউমিন বানিয়েছিলাম ব্রেকফাস্টে। এত তাড়াহুড়োর মধ্যে বানিয়েছিলাম, সেই জন্য তোমাদের সাথে কোনো ক্লিপসটাই শেয়ার করে উঠতে পারিনি। মিস্টার গাঙ্গুলিকে সকালে চাউমিনই করে দিয়েছি, ব্রেকফাস্টে সবাই চাউমিন খেয়েছে। আমার খাওয়া এইমাত্র কমপ্লিট হলো, কারণ আমি সকালবেলা পুজো দিয়ে গপুকে খাইয়ে দাইয়ে এসে তারপর চাউমিন খেয়ে এখানে রান্নাঘরে ঢুকলাম। আর এটা হচ্ছে, চিনতে পারছো জিনিসটা কি? যারা রান্নাঘরে ঢোকো তারা সবাই জানো যে এটা মাছের ডিমের বড়া। বেশিরভাগ মানুষই জানবে। মাছের ডিমের বড়া না, সরি, বড়া তো এখনও রেডি হয়নি, আমি রেডি করবো। মাছের ডিম এটা, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে, নুন হলুদ দিয়ে, আর তোমার কী বলে, একটু বেসন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা ছিল, তো ওনার সাথেই দাঁড়িয়ে কথা বলছিলাম আর এটাকে মিক্সড আপ করছিলাম। তো সেই জন্যই দেখতে পাচ্ছি, একবার করে মিক্স করছি, একবার করে দাঁড়িয়ে কথা বলছি। যাই হোক, তারপর মাছের ডিমের বড়াগুলো একটু বড় বড় করে ভাজছিলাম। কারণ মাছে আমি দেখেছি অন্যান্য বড়া যদি একটু ছোট করে ভাজি সেটা ঠিক আছে, কিন্তু মাছের ডিমের বড়া একটু না বড় বড় হলে, তারপরে তোমার ওই পাট শাকের বড়া এগুলো একটু বড় বড় হলে খুব ভালো লাগে। কুমড়ো ফুলের বড়া আমার জানি না কেন এগুলো একটু বেশি ভালো লাগে। এই দেখো ক্যামেরাটা আবার কি হয়েছে। মাঝে মাঝে না আমি দেখেছি, জানো তো, গরমের মধ্যে যদি ফোনটাকে ধরা হয় না, ওই যে ভেপারটা ওঠে, তাতে ফোনের ক্যামেরাটা একটু প্রবলেম হয়, মাঝে মাঝে হেজি হয়ে যায়। আর মাঝে মাঝে দেখো এরকম কালো হয়ে আসে। দেখো চারটে এমনভাবে লেগেছে যেটাকে আমাকে খুন্তি দিয়ে দিয়ে আলাদা করতে হচ্ছে। খেতে কিন্তু অসাধারণ ভালো হয়েছিল, জানো তো। আমার মাছের ডিমের জিনিস খেতে আগে খুব কষ্ট লাগতো, জানি না কেন। অনেক মানে ছোটোবেলা থেকে একটু ভাবতাম যে কতগুলো ছোট ছোট মাছকে আমি খেয়ে নিচ্ছি এই ডিমের মধ্যে দিয়ে, এইগুলো চিন্তাভাবনা করতাম। যাই হোক, তো এখন আর সেটা মনে হয় না, এখন তো বড় হয়ে গেছি না। তো যাই হোক, আর এখানে দেখো আমি আজকে আলুগুলোকে না, মাছের ঝোলের জন্য কাটাপোনা মাছ ছিল, আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে নিই। কারণ আজকে আমি ভেজেই রান্না করছিলাম, অনেকটা তেল ছিল মাছের ডিমটা ভাজার পরেও। তো তেলের মধ্যে ভাবলাম যে এই তেলের মধ্যে তো মাছ ভাজাটা পসিবল নয়, আর আমি নতুন করে তেল ওর মধ্যে অ্যাড করতে চাইছিলাম না, কড়াইটাও একটু খারাপ হয়েছিল সেজন্য। কারণ মাছ তো সবসময় পরিষ্কার কড়াইতেই ভাজার চেষ্টা করা উচিত, সে কারণে ওই কড়াইটার মধ্যেই আমি আজকে আলুগুলোকে ভেজে নিয়েছি, সিদ্ধ করিনি। তো যাই হোক, তারপর মাছগুলোকে ভাজতে দিয়েছিলাম। আজকে রান্নার পরিমাণটা একটু বেশি রয়েছে, সেই জন্য কি বলবো, একটু তাড়াহুড়ো করছি। আর আজকে ক্লিপসগুলো একটু খুব ফাস্ট নিয়েছি আমি ক্লিপসগুলোকে। তোমাদের সাথে আজকে সারাদিনের অনেক বেশি ক্লিপস যে শেয়ার করতে পারবো সেটাও নয়, অল্প অল্প করে ক্লিপসই আমি সব তুলেছি। এখানে দেখো হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে একটা পেস্ট মানে মিক্স করে নিয়েছি। আর টমেটো সস রয়েছে। টমেটোর যা আকাশ ছোঁয়া দাম, দেখেছো, আবার ক্যামেরাটা সাদা হয়ে যাচ্ছিলো। টমেটোর যা দাম যেটা বলছিলাম, সেই জন্যই এখন টমেটো সস দিয়েই রান্নাটা করা হচ্ছে। যাই হোক, আমার কিন্তু টমেটো সসের রান্না খেতেই কিন্তু একটু বেশি ভালো লাগে টমেটোর তুলনায়। একমাত্র কিছু কিছু জায়গা আছে যেখানে আমার মনে হয় যে টমেটো কুচি দিলে বেশি ভালো লাগে, আদারওয়াইজ টমেটো সসের রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা যারা খাও না, টমেটোর জন্যই ওয়েট করো, বা যারা রান্নায় টমেটো সস দাও না, দিয়ে দেখবে ভীষণ ভালো লাগে। স্পেশালি মাংস বলো, এই যে মশলা যখন মিক্স করছি সেগুলো বলো, খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আর এখানে খুব এই যে টমেটো সসটা দিচ্ছিলাম, দেখেছো। যাই হোক, এখানে খুবই সিম্পলভাবে আমি ঝোলটা আজকে রান্না করেছি কাটাপোনা মাছের, একদম জিরে বাটা আদা বাটা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে ঝোল রান্না করেছি। এই যে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। আজকে শুধু মাছের ঝোলেই থেমে থাকা হবে না, মাছের ঝোল, মাছের ডিমের বড়া, তার সাথে সাথে কিন্তু আলু পোস্তও বানাতে হবে। ওই জন্যই বলছিলাম যে রান্না কটা অনেক কটা করে। আর আমার সবথেকে বড় কথা কি জানো তো, একটা বিষয় তারা লেগে থাকে রান্না করার ঢোকার সময়, সেটা হচ্ছে আমি দুপুর 2টোর সময় আমার গোপালকে দুপুরের খাবার দিই খেতে। তো সব সময় চেষ্টা করি আমি রান্নাটা শেষ করে কখন রান্নাঘর থেকে বেরিয়ে গ্যাসটা পরিষ্কার করে আমি গপুর কাছে যাব, সেটার জন্যই। তো সর্ষের তেলেই তো আলু পোস্ত সব থেকে ভালো হয়। আমি ওখানে 3টে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর দেখেছো আমি আলুটা আগে দিয়ে দিলাম, কারণ আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছি ফার্স্টে, অ্যাজ ইউজুয়াল। যাই হোক, তো তারপরে আমি আলু 2-3বার দেওয়ার পরে তারপর আমার মনে পড়েছে যে আরে আমি তো পেঁয়াজটাই দিলাম না। যাই হোক, এগুলো আলটিমেটলি তো একসাথেই মিশবে বলো। তো যাই হোক, আমি এই দেখো পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছি। আলু পেঁয়াজ একসাথে ভাজা হয়ে যাবে, কারণ আমি জানি পেঁয়াজটা আগে দাও বা পরে দাও টেস্টের বিশাল কিছুই হেরফের হবে না, কারণ এখানে তো আমি পেঁয়াজ দিয়ে গ্রেভি বানাবো না যে যাই একসাথে ভাজলেই হবে। আর আমি আজকে আলু পোস্তটা হলুদ দিইনি, হলুদ না দিয়েও আলু পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমার কিন্তু স্পেশালি সেটাই বেশি ভালো লাগে হলুদ ছাড়া।
পোস্ত সবজি, পোস্তর তো মারাত্মক দাম, যাই বলো না কেন। পোস্ত, খাসির মাংস সব একসাথে চলে, এগুলোর দামে। কিন্তু সবজিপাতিরও এত দাম, এর থেকে মনে হয় 3-4 রকম মাছ খাওয়া অনেক ভালো। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা সবসময় বলে, জানো তো, পোস্ত শিলে বেটে দেওয়ার কথা, কিন্তু আমি শিলের কি বাটবো, পোস্ত এমনিই তো গুঁড়ি গুঁড়ি জিনিস, কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর মিক্সিতে একটা ঘোড়া মারলেই, একটা ঘোড়া দিলেই ও এমনি টেস্ট হয়ে যায়। তো সেই জন্য আর শিলে ফিলে করার কোনো, আমি বললাম আমি কোনো দরকার নেই, ছাড়ো তো ওইসব শিলে ফিলে বাটতে হবে না, আমি অলরেডি ভিজিয়ে রেখেছি, আর মিক্সিতে একবার মানে দিলেই ওটা পেস্ট হয়ে যাবে। দেখো একদম পেস্ট হয়ে গেছে না, মিহি পেস্ট। আর আমি একটু জলটা বেশি দিয়ে ফেলেছিলাম আজকে পোস্তর মধ্যে, ইটস ওকে। এখানে আলুটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র নুন দিয়েছি, নুন, কালো জিরে আর পেঁয়াজ, যেটা তোমরা দেখলে। মাঝে মাঝে না, জানো তো, এখন এত একঘেয়ে লাগছে, মনে হচ্ছে এই রান্না, মানে যা যা দায়িত্ব পালন করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করি। এটা না, আমি ওই পোস্তর মিক্সি থেকে যে বেটেছি তার যে জলটা ছিল, সেই জলটা একটু একটু দিয়ে দিচ্ছিলাম, কারণ পোস্ত বাটাটা তো একদম লাস্টে দেবো। এত একঘেয়ে জীবন লাগছে, একঘেয়ে দিন লাগছে, আমার আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। ঘুরতে যাওয়ার এই মুহূর্তে কোনো প্ল্যান নেই, তবে যাব নেক্সট কিছু মাসের মধ্যে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি, কী করছি, তার ব্লগ তো আসবেই, বাট এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। কিন্তু আমার একদম ভালো লাগছে না বাড়িতে থাকতে। এই দেখো আমি পোস্তটা দিয়ে দিলাম। যাই হোক, পোস্তটা কিন্তু আজকে ফাইন পেস্ট হয়েছে, আর অনেকটাই একটু জলটা বেশি ছিল। আবার দেখো আমার কড়াইটা এদিক ওদিক নাচানাচি করছে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাতে তোমাদের সাথে ক্লিপসটা শেয়ার করছি। এই যে জ্বালাতনে পড়ে যায়। সামান্য একটুখানি জল দিয়ে নিলাম, পোস্ত দিয়ে আমি বেশিক্ষণ তো ফোটাবো না, ওটাকে নামিয়ে দেবো। আর পোস্তর মধ্যে অনেক সময় ঘি দিলে খেতে খুবই ভালো লাগে, যারা দেয় তারা জানে। আমি কিন্তু কোনো সময় পোস্ত রান্না করার পর ঘি ইউজ করি না, আমি মানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিই, সেটাই খেতে খুব ভালো লাগে। সাদা তেলের থেকে সর্ষের তেলে পোস্ত রান্না যেমন ভালো হয়, পোস্ত হয়ে যাওয়ার পর একটুখানি মানে সর্ষের তেল ছড়িয়ে দিলেও কিন্তু সেটা খেতে খুব ভালো হয়। মনটা না খালি মনে হচ্ছে এখানে যাই, ওখানে যাই, সেখানে যাই, সেই জন্য মানে স্থির করতে পারছি না মনটাকে কিছুতেই। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম আমি গপুর কাছে, গপুকে একটু মিষ্টি খাইয়ে এলাম। ভালো লাগছে না, গপুকেও বলছিলাম আমি জানো ঠাকুর ঘরে গিয়ে মানে গোপালের সাথে কত গল্প করি। যাই হোক, সেটা নিয়ে তোমাদের সাথে অন্য একদিন বলবো। আর তারপর গোপালের কাছ থেকে চলে আসার পর তো লাঞ্চ করার টাইম, তার আগে আমাকে এই অ্যাপেল সিডার ভিনিগারটা খেতে হয়, সুতরাং সেটাই খেতে বসলাম। তো আমি আজকে সকাল থেকে একবারও কোনো ক্লিপস দিতে আসতে পারিনি, বা কথা বা গল্প কিছুই করতে আসতে পারিনি, এখন অনেকটাই রাত হয়ে গেছে, ভালো লাগছে না। সবথেকে বড় কথা, আজকে আমি কী ব্লগ দিলাম, একটা জগা খিচুড়ি ব্লগ বলতে পারো। ভালো করে তোমাদের সাথে গোপুকে শেয়ার করিনি, সকালের ব্রেকফাস্ট শেয়ার করিনি, রান্নাগুলো মোটামুটি শেয়ার করেছি, রান্না কী করেছি তোমাদেরকে জানিয়েছি। সন্ধেবেলা চা জলখাবার কিছুই শেয়ার করিনি ঠিকভাবে। তো তাই না কেন, সবথেকে বড় কথা কী বলো তো, এই যে শ্রাবণ মাস চলছে, তো তোমাদের তো বলছিলাম কি আমি সোমবার দিনকার উপোস করেছিলাম। তো এটা মঙ্গলবারের, মানে তোমাদের কাছে বুধবার পোস্ট হবে ব্লগটা, বাট মঙ্গলবারের শিডিউলটা পোস্ট হবে, মানে মঙ্গলবারের ব্লগটা আমি বুধবার দিনকার পোস্ট করব, বুধবার দিনকারই তোমাদের ভয়েস দেব। আর সোমবার দিনকার ঠাকুরকে কিভাবে পুজো দিয়েছি না দিয়েছি সেটা আমি কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ আমার মনে হয় না আমি কিছু কিছু ক্ষেত্রে মানে ঠাকুর ঘরে গিয়ে বলো, ঠাকুরকে কিভাবে পুজো দিচ্ছি, কত ভালো করে পুজো দিচ্ছি, কি ফুল মিষ্টি, অতটা শেয়ার করে উঠতে পারি না, বুঝতে পেরেছো? নিশ্চয়ই শেয়ার করব, ভবিষ্যতে নিশ্চয়ই শেয়ার করব। আমি যেটুকু তোমাদেরকে রেগুলার গপুকে দেখাই ওটা ঠিক আছে, কিন্তু বাকি আর অনেক ক্লিপস নেওয়া বা অনেক ভালো করে পুজো দিতে তো অনেকটা সময় লাগে, তারপর না আর ক্লিপস নিয়ে ওঠা হয় না। ঠিক আছে, আস্তে আস্তে দিন যাক, আমি আরও শেয়ার করব তোমাদের সাথে ঠাকুরের ভিডিওগুলো। তো আর সোমবার দিন মোটামুটি শরীর আমার ঠিকই ছিল, খারাপ হয়েছে যে সেরকম খারাপ হয়নি, বলতে গেলে ওরকমভাবে খারাপ হয়নি, কারণ আমার অলরেডি না উপোস করে একটা অভ্যাস হয়ে গেছে। তোমাদের তো অলরেডি আমি বলেছি যে সোমবার করে তো আমার কাছে শ্রাবণ মাস বলে কোনো ব্যাপার না, সোমবার করে আমি উপোসই করি, একবেলা খাই রাত্রিবেলাতে। তো ঠিক আছে, আর এখন তো শ্রাবণ মাসে সব সোমবারই তো করবো, সারা জীবনই চেষ্টা করবো আমি সোমবার কিনকার উপোস করার, একান্ত যদি আমার মানে শরীর খারাপ না হয়, একান্ত যদি প্রবলেম না হয়। তো
আর তোমাদের তো বলছিলাম, আর আমি না শুনেছি জানো তো, শ্রাবণ মাসে মেহেন্দি পড়াও নাকি খুব শুভ। তোমাদের তো আগের দিন বলছিলাম না যে মিস্টার গাঙ্গুলি বলেছে মেহেন্দি নিয়ে আসবে, তো দেখি পরবো। আর ওই যে লাল সবুজ চুড়িও তো পরেছি। যাই হোক, তোমাদের আজকের ব্লগটা মেবি খুব একটা বিশাল ভালো হলো না, কারণ আমি অনেক কিছু শেয়ার করতে পারিনি। ওই যে বললাম জগা খিচুড়ি ব্লগ। ঠিক আছে, আমি আজকেরটা এখানে শেষ করে দিই। নেক্সট দিনের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ওকে? কারণ নেক্সট আরও দিনে অনেক ভালো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা। বেসিক্যালি জানো তো, আমার না খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে, এটা হচ্ছে সবথেকে বড়ো কথা। বাড়িতে থাকতে একদম ভালো লাগছে না, কতদিন ধরে বাড়িতে বসে রয়েছি, বিরক্তিকর লাগছে একেবারে। আমার কি বলো তো, কথা বলার মানুষের খুব অভাব। গুটি কয়েক মানুষ আছে যাদের সাথে আমি কথা বলতে পারি। যেমন আমার এই ফ্যামিলিতেই ধরো, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার বর আছে। তো আমার বর তো সারাদিন বাড়ি থাকে না, অফিস চলে যায়। তো অফিসের ফাঁকে ফাঁকেও যতটুকু টাইম পায় আমাকে দেওয়ার চেষ্টা করে, ফোন করে। তো ঠিক আছে, কিন্তু বাড়িতে তো থাকে না, ছুটির দিনগুলো থাকে। আর শ্বশুর শাশুড়ির সাথে আমার শ্বশুরও যে খুব সবসময় বাড়ি থাকে সেরকম নয়। শাশুড়ির সাথে যেটুকুই রান্না করার সময় কথা বলি, তারপরে তো আর সন্ধ্যের পর থেকে তো আমি ইউটিউব নিজের মতন ব্যস্ত এরকমই থাকি। বন্ধুবান্ধব আমার নেই বললেই চলে, সত্যি কথা বলতে আমার কোনো বন্ধুবান্ধবই নেই। গুটি কয়েক একটা বন্ধু আছে, একটা দুটো বন্ধু আছে যাদের সাথে আমার রেগুলার কনভারসেশন হয় না। আর আর আমার বৌদির বাড়ি গিয়েছিলাম, তোমাদের দেখেছিলাম বৌদি আছে। তো আমার বর, বৌদি আর এই বন্ধু দুটো যখন ফোন করে তখন মানে সেই রকমভাবে কথা বলার মানুষ বা শেয়ার করার মানুষের খুব অভাব। তাই যখন আমার মনে হয় যে কিছু শেয়ার করবো, আমার মনে হয় ক্যামেরা খুলে তোমাদের সাথে শেয়ার করি। কেউ না কেউ তো দেখবে, কেউ না কেউ তো শুনবে। ভবিষ্যৎ নিশ্চয়ই আরও, আমি আশা রাখি ইউটিউব ফ্যামিলি আরও বড় হবে, তখনও নিশ্চয়ই কেউ না কেউ দেখবে বা শুনবে। তো এটাই আর কি, ভালো লাগছে না, মুডটা ঠিক নেই। কারণ আমার মনে হয় কি বলতো, প্রত্যেকটা কাজের মাঝে একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। যদি সেটা না থাকে না, তাহলে কাজের এনার্জিটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই আজকের ব্লগটা আমি নিজেরই মনের মতন করতে পারলাম না, তো তোমাদেরকে কি বলবো। তো ঠিক আছে, অনেক বকে নিয়েছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর দিস ইজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার। স্টে টিউন, ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। বাই।